নমস্কার, আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বরের মন্দিরের মূল দরজা অর্থাৎ সিংহদুয়ারের সামনে। আজ আমি এসেছি মা ভবতারিণী কালী মায়ের দর্শনের উদ্দেশ্যে। যেহেতু মূল মন্দিরের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ, তাই আমি যতটা সম্ভব মন্দিরের পারিপার্শ্বিক কিছু চিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নমস্কার, আমি মৃণাল বক্সী ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তবে আজ আমার এই ভিডিও এই দক্ষিণেশ্বর মন্দির নিয়ে নয়। বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এই মাস শ্রাবণ মাস। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এই মাস অতি পবিত্র মাস। এই শ্রাবণ মাসকে বাবার মাস অর্থাৎ দেবাদিদেব মহাদেবের মাস বলা হয়। তাই শিব ভক্ত মানুষ সারা শ্রাবণ মাস ধরে শিবলিঙ্গে জল ঢেলে দেবাদিদেব মহাদেবের কাছে তাদের মঙ্গল কামনা করেন। সোমবার শিবের বার হিসাবে শিব ভক্তরা মান্য করেন। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার প্রতিটি শিব মন্দিরে, বিশেষ করে হুগলি জেলার অন্তর্গত তারকেশ্বর মন্দিরে পায়ে হেঁটে অগণিত ভক্ত বিভিন্ন গঙ্গাঘাট থেকে পবিত্র গঙ্গা জল নিয়ে বাবা তারকনাথের শিবলিঙ্গে জল ঢালেন। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালার মাহাত্ম্য নিয়ে এই চ্যানেলে একটি ভিডিও রয়েছে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রইল, আপনারা অবশ্যই দেখবেন। আজ আমি দক্ষিণেশ্বর মন্দিরের মায়ের ঘাট থেকে শিব ভক্তদের জল নিয়ে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতির কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। সুন্দর গান গাইছিলেন দেখলাম, বাবার গান, মায়ের গান গাইছিলেন। ভাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শান্তনু বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? সাউথ 24 পরগনা থেকে। আচ্ছা, আমি দেখলাম যে একটা সুন্দর গ্রুপ নিয়ে আপনারা এসেছেন এবং খুব সুন্দর নিজেদের মতো করে গান গাইছেন। এই গানের কথাগুলো আমি দেখলাম একটু নতুনত্ব রয়েছে এবং এই গানগুলো বলতে এগুলো সোশ্যাল মিডিয়ায় কম বেশি সবাই গান টান করে, আমরাও কিছু দেখে দেখে এগুলো শিখেছি। বা আমরা বাবার কাছে যাই, দেখি সবাই গান করে, আমাদের খুব ইচ্ছা হয় যে বাবাকে আমরাও ভক্তি করতে, যেন বাবাকে সেবা করতে পারি, যেন বাবাকে আমাদের মনের কথা জানাতে পারি, সেটা আমরা গানের মাধ্যমে তুলে ধরি। পরিজন আছে, টোটাল 5খানা বাঘ এসছে আমাদের ভাঙর থেকে। হ্যাঁ, আমাদের পাড়া করে তার ভেতরে যে যারা আলাদা আলাদা একটা। আচ্ছা, বাঘগুলোতে যে জল নেওয়া হয়েছে সেটা কিরকম, কতটা করে জল থাকছে এক একটা বাঘে? মানে যে পরিমাণে নিলে তুলবে সেই পরিমাণে নেওয়া হয়। মানে এক ডুবে জল নেওয়া হয়। হ্যাঁ, এক ডুবে ও আপনাদের এই ঘটে এক ডুবে যতটা জল উঠবে ততটা জলই আপনারা নেবেন, এটাই আপনাদের নিয়ম। আচ্ছা, মোটামুটি তারকেশ্বর কটা নাগাদ পৌঁছাবে মনে হচ্ছে? সোমবার জল ঢালবেন তো আপনারা? আচ্ছা, আচ্ছা, থেকে জল তোলা হয়ে গেছে। আচ্ছা, আপনার নামটা যদি বলেন। আমার নাম শান্তনু বিশ্বাস। শান্ত।
জলটা তুললেন কোথা থেকে? দক্ষিণেশ্বরের গঙ্গা থেকে। তো আপনারা যাবেন কতদূর? তারকেশ্বর যাবেন। আপনারা প্রতি বছরই এই জলটা তোলেন? প্রতি বছর এই দক্ষিণেশ্বর থেকে জল তোলেন। অন্যান্য জায়গায় দেখা যায় যে শ্যাওড়া ফিলু থেকে কেউ তোলে, কেউ ভূতনাথ থেকে জল তোলে। তো আপনারা এই দক্ষিণেশ্বরটাকেই কেন বেছে নিলেন? দক্ষিণেশ্বরে মায়ের ভালো, অন্যান্য তুলনায় সেই জন্য প্রতি বছর আসা হয় এখানে। আচ্ছা, আপনাদেরকে এই একটা বাকি কতজন মিলে নিয়ে যায়? 30 জন ছেড়ে ভাগ করে নেওয়া হয়, অল্টারনেট করে। যতক্ষণ বাড়বে ততক্ষণ। ভাই আপনারা কোথা থেকে আসছেন? বেশ সুন্দর তো বাঘটাকে সাজিয়েছেন। এই কোথা থেকে জল তুললেন? আমরা এই দক্ষিণেশ্বর থেকে জল তুলতে এসেছি। আমরা এসেছি মুন্সিরহাট থেকে। আমরা যাবো এখন বাবা দামগে তারকেশ্বর। দলে কতজন আছেন? একদম সুন্দর একটা রিচুয়াল করলেন, একটা পুজো টুজো করলেন। এটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এটা পুজোটা হচ্ছে একটা, আমরা এটাকে অনেক কিছু মানি আর কি। আমাদের মানে বাবার মানে যাকে বলে বাঘ, আমরা যে মাসে বলি বাঘ, তাকে হচ্ছে পুজো করা হলো। যেন সে ভালো আমাদের সাথে সাথ দেয়, সাথ দিতে পারে। আপনাদের যাতে নির্বিঘ্নে বাবার কাছে পৌঁছে দিতে পারেন এবং নির্বিঘ্নে আপনারা যাতে জল ঢালতে পারেন। আস্তে 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 ভাই, একটু আস্তে আস্তে।
বাবা